এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান, জানিয়েছে দেশটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, তবে তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। ট্রাম্পের পাঠানো চিঠি একটি কূটনৈতিক পদক্ষেপ হলেও তা চাপ এবং হুমকির অংশ হতে পারে। ইরানের পররাষ্ট্রনীতি, কূটনীতি ও যুদ্ধ এড়িয়ে চলার উপর ভিত্তি করে গড়ে উঠছে। তিনি ট্রাম্পের চিঠির প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইরান দ্রুতই এর উত্তর দেবে। তিনি বলেন, আমরা আমাদের স্বার্থ অনুযায়ী কাজ করি, ট্রাম্পের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আরাকচির এই মন্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কি আরও বাড়াতে চলেছে? পরিস্থিতি এখন কোন দিকে যেতে পারে? এ সময় তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতি পরিবর্তন না করলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া বা দাবি কোনো গুরুত্ব বহন করে না। তিনি আরও জানান, ইরান তার আঞ্চলিক নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। এছাড়া আরাকচি মার্কিন প্রশাসনকে ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য সমালোচনা করে বলেন, মার্কিন প্রশাসনের একতরফা পদক্ষেপ শুধু আন্তর্জাতিক সম্পর্কের জন্যই ক্ষতিকর নয়, বরং ইরানের জনগণের জন্যও তা ক্ষতিকর। তিনি আরও বলেন, ইরান তার নীতি কখনো বদলাবে না এবং আন্তর্জাতিক ইস্যুগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো একতরফা সিদ্ধান্ত ইরানের জন্য কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও দাবি করেন, ইরান তার জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না এবং তার দেশের জনগণ এবং সরকারের মধ্যে ঐক্যবদ্ধতা অব্যাহত থাকবে। এটি এমন এক সময় বলা হচ্ছে যখন ট্রাম্প একটি নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি ইরান চুক্তিতে রাজি না হয় তাহলে তেহরানে সামরিক হামলার হুমকিও দেন তিনি। ট্রাম্পের এই হুমকির তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি।